Ladies and gentlemen, please raise a glass for what is, by tradition, our only toast of the evening, to the President of the United States. আসসালামু আলাইকুম। আমি বারাক ওবামা, পিতা মরহুম কাশেম ব্যাপারী, মাতা নূরজাহান বেগম, গ্রাম দক্ষিণ নাইচা, পোস্ট অফিস গজরিয়া, জেলা ভোলা। আমি ভোলার বিশ্বনাথ ডিগ্রি কলেজের ইসলাম হিস্ট্রির ছাত্র ছিলাম। পাশ করে ঢাকায় আসার পর ঢাকায় আমার বোনের বাসার ফার্ম গেটে উঠি। আমি এরপর চাকরির জন্য কয়েকদিন ঘুরে ঘুরে বুঝে যাই যে আমাকে দিয়ে দুর্বল চাকরি হবে না। তখন ফেসবুকে স্বামী বিদেশে সহ পুদিনা পাতা ইত্যাদি যে আজে বাজে পেজ আছে না, ওগুলা দেখে আমার দিন কাটতে শুরু করে। এছাড়াও অবসর সময় আমি বিভিন্ন সেলিব্রিটিদের পেজে যাইতাম আর যে গালাগালি করে দিন কাটায় দিতাম। এরপর ফেসবুকে অসন্ত পল দাদার অনুপ্রেরণামূলক পোস্ট পড়ে পড়ে আমার মনে হয় আমি যদি দিনে 20 ঘন্টা করে পড়তে পারি তাহলে আমিও পররাষ্ট্র ক্যাডার হতে পারবো। এরপর ফার্মগেটের বাসার কাছে কনফিডেন্সে ভর্তি হতে চাই। এদের দেখি পাশাপাশি 2টা অফিস, কোনটা আসল ঠিক বুঝে উঠতে পারি না। তাই ভর্তি না হয়ে সোজা পান্থপথে চলে যাই ভাইপুরসে। আমি কিন্তু তখন ফর্সা ছিলাম, কিন্তু টিউশনির জন্য এই 27 নম্বর বাসে চড়ে চড়ে দেখতেই পাচ্ছেন এখন আমার কি অবস্থা। একদিন দেখি বাসে কন্ট্রাক্টরের সাথে স্টুডেন্টের ভাড়া নিয়ে একটা মেয়ে তুমুল ঝগড়া করছে। মা বাপ তুলে কন্ট্রাক্টরকে মারতে আসে স্টাইল দেখে আমি মেয়েটার প্রেমে পড়ে যাই। পরে ওকে ভাইপুরসের বিসিএস এর ক্র্যাশ কোর্সে বুলেট প্রোগ্রামে দেখে আবার ক্রাশ খাই। পরে শুনি ও ইডেনের গার্লস অর্থনীতির ছাত্র ছিল। এই সেই মিশেল। যাক সেসব কথা। বিসিএস এর জন্য আমি চর্যাপদ মুখস্থ করি, আমি সমস্ত মৌলিক সংখ্যা মুখস্থ করি। এরপর যখন বিসিএস এর রেজাল্ট দেয় তখন শুনি পিলিতেই আমার হয় নাই। এরপর অসন্ত পল দাদাকে গালি দিয়ে ব্লক খেয়ে বিসিএস এর সব বই নীলক্ষেতে বেচে দিই। ওই টাকা দিয়ে আমি আর মিশেল একবেলা বেলি রোডের এক চিপায় খেতে যাই। এরপর একদিন আমাদের ডিভি লটারি হয়ে যায়। আমি আমেরিকায় আসার পর চাকরির ভাইভাতে আমাকে যাই প্রশ্ন করা হয় না কেন আমি তারই উত্তর দিতে পারি। সবাই অবাক হয়ে যেতে থাকে আমার পারফরমেন্সে। আমেরিকার সমস্ত প্রেসিডেন্টের গ্রামের বাড়ির জন্মশাল আমার মুখস্থ ছিল। এমনকি প্রেসিডেন্টদের বউদের প্রাইমারি স্কুলের নামও যখন আমি অবলীলায় বলা শুরু করলাম তখন তারা ভয় পেয়ে যায়, আমাকে আইএস বলে সন্দেহ করে। এরপর সিআইএ আমাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে যখন জানতে পারে আমি নর্থ সাউথের নই, এরপর ওরা ওদের ভুল বুঝতে পারে, আমার কাছে ক্ষমা চায় এবং আমি যে কোনো আমেরিকানদের চেয়ে আমেরিকা সম্পর্কে বেশি জানায় আমাকে আমেরিকার প্রেসিডেন্ট বানিয়ে দেয়। তবে আমার মায়ের এখনও আক্ষেপ, কারণ আমি বিসিএস ক্যাডার হতে পারিনি। আমি শুনতে পাই বিসিএস ক্যাডার হলে নাকি অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। আমার পাশের বাড়ির ছেলে আজ প্রশাসন ক্যাডার, তাই আমার মা নাকি এখনও লজ্জায় মুখ দেখাতে পারে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সামনের আসন্ন 30শে সেপ্টেম্বর 37তম বিসিএস এর অংশ নিতে বাংলাদেশে আসছি। আমার বড় মেয়েটা রেস্টুরেন্টে কাজ করছে, ভালো চাকরি পাচ্ছে না। চিন্তা করেছিলাম ওর পছন্দের পাত্রের সাথে বিয়ে দিয়ে দিব। আমরা জানতাম ছেলে ডাক্তার, কিন্তু বিশ্বস্ত অনলাইন ওয়েব পোর্টালে ফাঁস হয়ে যায় যে আসলে ছেলে ডেন্টালের। এরপর সহযোগিতার জন্য হিলারি তার বিএফএফ ঘটক ডক্টর ইউনুস ভাইকে নিয়ে এগিয়ে আসেন। ইউনুস ভাই পাকা কথা দিয়েছেন একটি বিসিএস ক্যাডার পাত্রের সাথেই আমার মেয়ের বিয়ে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। গড ব্লেস ভোলা।